তোমার জন্য সে অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ওয়েটিং ফর ইউ। এখানে হি অর্থ সে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হি ইজ ওয়েটিং ফর ইউ। তোমার জন্য সে অপেক্ষা করছে। সম্ভবত আপনি আমাকে চিনেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ সম্ভবত, ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, ডোন্ট নো অর্থ চিনেন না, মি অর্থ আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি, সম্ভবত আপনি আমাকে চিনেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড, তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার, আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে clean it carefully. এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। clean it carefully, এটা সাবধানে পরিষ্কার করো। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। let me eat, আমাকে খেতে দিন। সে এখন ফ্রি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is free now. এখানে he অর্থ সে, free অর্থ ফ্রি আছে, now অর্থ এখন। he is free now, সে এখন ফ্রি আছে। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home now.
এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। ভয় পেও না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আমি আমার অতীত ভুলে গেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট মাই পাস্ট। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগট অর্থ ভুলে গেছি, মাই অর্থ আমার, পাস্ট অর্থ অতীত। আই ফরগট মাই পাস্ট, আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার। এখানে উই অর্থ আমরা, ক্যান নট অর্থ পারি না, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, দ্য ফিউচার অর্থ ভবিষ্যতের। উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার, আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট এক্সপেক্ট ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ এটা, ডিড নট এক্সপেক্ট অর্থ আশা করিনি। আই ডিড নট এক্সপেক্ট ইট, আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, হার্ট অর্থ কষ্ট দিতে, এনিওয়ান অর্থ কাউকে। আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান, আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই।
I can't say anything right now. আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not force you. এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, force অর্থ জোর করা, you অর্থ তোমাকে। I will not force you. আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you staying? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, staying অর্থ থাকা। Where are you staying? তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Send me your address. এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address. আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now. এখানে I অর্থ আমি, coming অর্থ আসতেছি, to you অর্থ তোমার কাছে, now অর্থ এখন। I am coming to you now. আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is his house. এখানে this অর্থ এটা, his অর্থ তার, house অর্থ বাড়ি। This is his house. এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, here অর্থ এখানে, for you অর্থ তোমার জন্য। I came here for you. আমি এখানে তোমার জন্য এসেছি। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know. এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know. বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today. এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today. আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for money. এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money. টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet her. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, meet অর্থ দেখা করা, her অর্থ তার। You can meet her. তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for me. এখানে he অর্থ সে, can অর্থ পারে, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for me অর্থ আমার জন্য। He can do anything for me. সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to my room now. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now. আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before. এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before. আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have to go now. এখানে we অর্থ আমাদের, have to go অর্থ যেতে হবে, now অর্থ এখন। We have to go now. আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it.
এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট। আমি তাকে প্রায় দেখি। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ চিটেড অন মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ আপনি, চিটেড অর্থ প্রতারণা করেছেন, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ চিটেড অন মাই ফ্রেন্ড। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারো না, ইনসাল্ট অর্থ অপমান করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে। ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি হেল্পড মি আ লট। এখানে হি অর্থ সে বা তিনি, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। হি হেল্পড মি আ লট। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডেড মাই হেল্প। এখানে হি অর্থ সে বা তার, নিডেড অর্থ প্রয়োজন ছিল, মাই হেল্প অর্থ আমার সাহায্যের। হি নিডেড মাই হেল্প। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো আই লাইড টু ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, আই অর্থ আমি, লাইড অর্থ মিথ্যা বলেছি, টু ইউ অর্থ তোমাকে। আই নো আই লাইড টু ইউ। আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং। তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। তুমি যদি আরও একটি শব্দ বলো। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ বা নীরব। হোয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ।
আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not hiding anything। এখানে I am অর্থ আমি, hiding অর্থ গোপন করা, not hiding অর্থ গোপন করছি না, anything অর্থ কিছু। I am not hiding anything। আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can we talk later? এখানে can অর্থ পারা, we অর্থ আমরা, talk অর্থ কথা বলা, later অর্থ পরে। Can we talk later? আমরা কি পরে কথা বলতে পারি? আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going anywhere। এখানে I am অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। I am not going anywhere। আমি কোথাও যাচ্ছি না। আমি এই জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry for this। এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, this অর্থ এই। I am sorry for this। আমি এই জন্য দুঃখিত। সে আমাকে ছাড়াই এখানে এসেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He came here without me। এখানে he অর্থ সে, came অর্থ এসেছে, here অর্থ এখানে, without অর্থ ছাড়াই, me অর্থ আমাকে। He came here without me। সে আমাকে ছাড়াই এখানে এসেছে। আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will go there। এখানে we অর্থ আমরা, will go অর্থ যাব, there অর্থ সেখানে। We will go there। আমরা সেখানে যাব। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't go there alone। এখানে you অর্থ তুমি, don't go অর্থ যাবে না, there অর্থ সেখানে, alone অর্থ একা। You don't go there alone। তুমি সেখানে একা যাবে না। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything। এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সব কিছু। I remember everything। আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know। এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know। বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today। এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today। আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for money। এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet her। এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, meet অর্থ দেখা করা, her অর্থ তার। You can meet her। তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for me। এখানে he অর্থ সে, can অর্থ পারে, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for me অর্থ আমার জন্য। He can do anything for me। সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to my room now। এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now। আমি এখন আমার রুমে যাচ্ছি।
আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before। এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have to go now। এখানে we অর্থ আমাদের, have to go অর্থ যেতে হবে, now অর্থ এখন। We have to go now। আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে finish the work quickly। এখানে finish অর্থ শেষ করা, the work অর্থ কাজটি, quickly অর্থ দ্রুত। finish the work quickly। দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw him almost। এখানে I অর্থ আমি, see অর্থ দেখি, him অর্থ তাকে, almost অর্থ প্রায়। I see him almost। আমি তাকে প্রায় দেখি। জীবন হলো এক সুন্দর উপহার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Life is a beautiful gift। এখানে লাইফ অর্থ জীবন, এ অর্থ এক, বিউটিফুল অর্থ সুন্দর, গিফট অর্থ উপহার। লাইফ ইজ আ বিউটিফুল গিফট। জীবন হলো এক সুন্দর উপহার। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ। লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। এখানে টাইম অর্থ সময়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস অর্থ সাফল্য, উইল কাম অর্থ আসবে, হার্ড অর্থ কঠিন, ওয়ার্ক অর্থ পরিশ্রমে। সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। নিজেকে চিন্তা করো গভীরভাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ডিপলি অর্থ গভীরভাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। নিজেকে চিন্তা করো গভীরভাবে। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, লাভ অর্থ ভালোবাসা, ইমপারফেক্ট অর্থ অপূর্ণ। লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। আমরা সবাই একসাথে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর অল টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, টুগেদার অর্থ একসাথে। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে থাকি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক। কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। সবার জন্য সমান অধিকার।
সব কিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন, সব কিছু ঠিকঠাক হবে। আমি অবশ্যই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ডেফিনেটলি কাম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। আই উইল ডেফিনেটলি কাম, আমি অবশ্যই আসব। সে ছেলেটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ওয়াজ দ্যাট বয়। এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, দ্যাট অর্থ সেই, বয় অর্থ ছেলে। হু ওয়াজ দ্যাট বয়, সেই ছেলেটি কে ছিল? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট টেল ইউ। এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, নট টেল অর্থ বলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট টেল ইউ, আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল, হ্যাঁ এটা খুব সুন্দর। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক, তোমার কাজ করার দরকার নেই। আজ আর কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে, আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও, আমি এখন যেতে পারবো না। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড, আমার শরীর ভালো না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি, আমি খুব তৃষ্ণার্ত। আমি ভেতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি। তুমি সব কিছু কিনতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান বাই এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, বাই অর্থ কিনতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান বাই এভরিথিং, তুমি সব কিছু কিনতে পারো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াচিং অর্থ দেখছে, ইউ অর্থ তোমাকে। এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন।
প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হিয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো?